দেখুন, একটা ব্যাটসম্যানকে আমি তখনই ভালো বলবো যখন সে ধারাবাহিকভাবে রান করবে। আমি কখনো আপনি ১ ম্যাচ করবেন, আবার ৮ ম্যাচ পরে আবার করবেন, তাকে আমি কখনোই বলব না যে আপনি আসলে ধারাবাহিক করছেন। জাকের আলী অনিক। অনেকেই মনে করেন কোচ সালাউদ্দিনের একটা মন্তব্যেই ঘুরে গিয়েছিল জাকেরের ক্যারিয়ারের মোড়। তারপর জাতীয় দলে এসেছেন, পারফর্ম করেছেন। এখন জাকের লাল সবুজের জার্সিতে অনেকটাই নিয়মিত। তাকে ভাগ্যবানও বলা যায়, কারণ জাতীয় দলে জাকের যে পাচ্ছেন কোচ সালাউদ্দিনকেই। বলা যায় জাকেরের উত্থানে যার বড় অবদান, সেই সালাউদ্দিনের চোখে জাকের এখন কেমন? কোচকে কি সন্তুষ্ট করতে পেরেছেন এই উইকেট কিপার ব্যাটার? ক্লিয়ার মেসেজ আসলে আমাদের একটাই যে তুমি ব্যাটসম্যান, তোমার এটা চাকরি। তুমি ভালো খেললেও তুমি বাহবা খুব বেশি পাবো না, খারাপ খেললেও তোমাকে আমরা ছুড়ে ফেলে দেবো না। আমাদের মেসেজ হচ্ছে তুমি ব্যাটসম্যান, তোমাকে রেগুলার ধারাবাহিক দেবো। এর জন্য তোমার যা করা দরকার, যেভাবে করা দরকার, যা লাগবে তুমি সেটা করো। তো আমার একটা জিনিস, আমি বাংলাদেশে 2টা ট্যুর থাকার পরে আমার সবচেয়ে বেশি যেটা আমার চোখে ভালো লাগছে যে আমাদের ছেলেরা এখন ব্যক্তিগত চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দিচ্ছে। এটা হয়তো আপনারা বাইরে থেকে অনেক কিছু হয়তো বলতে পারেন, বাট আমি যতটুকু দেখতেছি যে ছেলেরা ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে সবাই ইমপ্রুভ করতে চায়। সবাই যে টিমের পারফরমেন্সটা নিয়ে আমরা নিজেরও যে লজ্জিত হই না তা না, যে আমরা যে খারাপ খেলে আমাদের খারাপ লাগে না তা না, বাট সব কিছুই আসলে রেজাল্ট ওরিয়েন্টেড। তো এখন আমি ইন্ডিভিজুয়ালি আমি যাই করি সেটা আসলে খুব বেশি বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমরা টিম এজ এ টিম আমরা কী রেজাল্ট করতেছি। এখন আমরা কে 5,000, 7,000, 8,000 রান করতে, সেটা আসলে খুব মুখ্য বিষয় না। আমার 20টা রান যদি টিমকে জিতাতে পারে, সেটা আসলে মূল লক্ষ্য। সালাউদ্দিনের কথাই এখন পরিষ্কার, দলের মধ্যে ভাবনার পরিবর্তন হয়েছে। এখন সবাই দলের জন্যই খেলতে চায়, যা কোচিং প্যানেলকেও আত্মবিশ্বাসী করে তুলেছে। এবং প্রতিটা প্লেয়ারের মেসেজটা এরকমই, এজ এ টিম আমরা আসলে কতটুকু করতেছি। আমরা এজ এ টিম আমরা রেজাল্ট করি নাই, আমরা ফেলিওর, এবং এটা স্বীকার করতে আমরা বাধ্য। সো আমরা সেটা স্বীকারও করি যে আমরা ফেল করছি। এবং টিমের ইমপ্রুভমেন্টটা, যেটা আমরা যারা কোচিং স্টাফ আছে আমরা হয়তো কাছ থেকে খুব দেখতে পাচ্ছি যে আসলে আমরা কেন ইন্টারেস্ট হচ্ছে, বা সিমন্স কেন কাজ করার জন্য ইন্টারেস্ট হচ্ছে, বা মুস্তাক কেন কাজ করার জন্য ইন্টারেস্ট ফিল করতেছে, বা আমি কেন ইন্টারেস্ট ফিল করতেছি। পঞ্চপাণ্ডবের প্রস্থানে এখন জাকেরদের নিয়ে চর্চা হচ্ছে, তবে তাদের হয়তো উচিত সেসবে কান না দেওয়া, নিজের খেলাটা দলের জন্য ঠিকঠাক খেলে যাওয়ার চেষ্টা করা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। আমার চোখে ভালো লাগছে যে আমাদের ছেলেরা এখন ব্যক্তিগত চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দিচ্ছে। এটা হয়তো আপনারা বাইরে থেকে অনেক কিছু হয়তো বলতে পারেন, বাট আমি যতটুকু দেখতেছি যে ছেলেরা ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে সবাই ইমপ্রুভ করতে চায়। সবাই যে টিমের পারফরমেন্সটা নিয়ে আমরা নিজেরও যে লজ্জিত হই না তা না, যে আমরা যে খারাপ খেলে আমাদের খারাপ লাগে না তা না, বাট সব কিছুই আসলে রেজাল্ট ওরিয়েন্টেড। তো এখন আমি ইন্ডিভিজুয়ালি আমি যাই করি সেটা আসলে খুব বেশি বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমরা টিম এজ এ টিম আমরা কী রেজাল্ট করতেছি। এখন আমরা কে 5,000, 7,000, 8,000 রান করতে, সেটা আসলে খুব মুখ্য বিষয় না। আমার 20টা রান যদি টিমকে জিতাতে পারে, সেটা আসলে মূল লক্ষ্য।